এবারের নীরবে নিভৃতে পালন হলো সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৯তম মৃত্যুবার্ষিকী। শুক্রবার সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘরে সরেজমিনে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। নতুন প্রজন্ম হয়তো জানেই না এই মহান ব্যক্তির কথা। কোনো একটা খবরের কাগজ কিংবা টিভি নিচেও কোনো একটা নাম নাই যে আজ কাঙাল হরিনাথের ১২৯তম চিরদান দিবস, এবং অনেক সাংবাদিকই হয়তো জানে না, অথচ তারা কাঙাল হরিনাথকে জনক বলে ইয়ে করে। তা কাঙাল সে কাঙালেই আছে। সাংবাদিকরা বড় লোক আছে, কিন্তু কাঙাল হরিনাথ তো সে বড় লোক হয় না, তার নামের আগেই এলো কাঙালি আছে। অন্য সরকারি মহল যে কোনো জায়গায় কাঙালের হলো তার জন্মবার্ষিকী কি মৃত্যুবার্ষিকী কোনোটাই হয়নি। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সমাজ সংস্কার, নারী শিক্ষার পথিকৃত, বাউল, সাধক ও সাহিত্যক। তবে এবছর কুষ্টিয়ার কুমারখালী কাঙাল হরিনাথ জাদুঘরে নেই কোনো আয়োজন। এছাড়াও উপজেলা প্রশাসন বা কোনো প্রেস ক্লাবের পক্ষ থেকেও নেই কোনো আয়োজনের ব্যবস্থা। বেগম রোকেয়ার জন্মের আগেই উনি কিন্তু এখানে ১৯৬৩ সালে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং অবৈতনিক প্রধান শিক্ষক ছিলেন। সেই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যই আজকে বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় হিসেবে এটা কিন্তু সরকারি হয়ে গেছে। জীর্ণ অবস্থায় এটা তো আমি বলতে পারবো না, এটা বলবে সাংবাদিক মহলের চোখে, যেটা যদি পড়ে তারা কি করণীয় করে সেইটাই আমরা দেখব। কাঙাল হরিনাথের বাস্তবভিটা ও সমাধি আজও অরক্ষিত। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন কাঙাল হরিনাথের চতুর্থ বংশধর স্বর্গীয় অশোক মজুমদারের স্ত্রী গীতারানী মজুমদার। এই জাদুঘর হওয়ার থেকে তার বাস্তবিকতায় তো লোক আসে না এবং তার কাঙালের কথা কেউ মনেই রাখে না। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তারাও ওই আসে জাদুঘর থেকেই তারা চলে যায়। তার যে একটা বাস্তবিকতা আছে, তার যে একটা সমাধি আছে, এটা মনেই নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২শে জুলাই কুমারখালী কুন্ডুপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৬৩ সালে এপ্রিল মাসে কুমারখালী থেকে গ্রাম বার্তা প্রকাশিকা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। মাসিক এই পত্রিকাটি কালক্রমে প্রথম পাক্ষিক ও সবশেষ ১ পয়সা মূল্যমানের সাপ্তাহিকা পত্রিকায় রূপান্তরিত হয়, যে কারণে তিনি মফস্বল সাংবাদিকতায় পথিকৃত হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। তার স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। এই চিরদান দিবসে আমরা সকালবেলা তার মাল্যদানের কর্মসূচি রেখেছি এবং এই কর্মসূচির পরবর্তী আরো প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমরা নিয়ে গেছি পরবর্তী সপ্তাহে। যা কারণ আমাদের জাদুঘরে কর্ণধার ওনার আজকে শুভ বিবাহ দিন থাকায় এই জন্য ওনাকে আমরা নিয়ে ছিল না আমাদের অফিসে, কিন্তু উনি জানতেন না যে আজকে তারা আমাদের অফিসে প্রোগ্রাম আছে, তিনি জানতেন না, নতুন আসছেন। আসলে এটা আরো প্রশাসনিক ভাবে আরো জোরদারভাবে আরো পালন করা উচিত। ২০২৩ সালে বাস্তবভিটা থেকে কাঙালের ছাপা যন্ত্রটিও জাদুঘরে হস্তান্তর করা হয়, কিন্তু তার বংশধরদের অভিযোগ এরপর থেকে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে তার বাস্তবভিটা ও সমাধি। এখন আর বাস্তবভিটায় খোঁজ নেন না কেউই।